বলেছে ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে আল্লাহ এদের অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ বলেন। শাহুল উলামা মুহাদ্দিস দেহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহর বড় নিদর্শনা চারটি। একটি হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো বাইতুল্লাহ, আরেকটি হলো নবিয়ুল্লাহ, আরেকটি হলো সালাতুল্লাহ। আল্লাহর বড় নিদর্শন চারটি। একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আল্লাহর ঘর, আরেকটি হলো আল্লাহর নবী, আরেকটি হলো নামাজ। আরেকটি কি? নামাজ। এই চারটি নিদর্শনকে ইসলাম সম্মান করতে বলেছে। বলুন আমরা আল্লাহর কোরআনকে সম্মান করি কি করি না? যারা বলেন সবাই করি। কোরআন কি আমাদের বাড়িতে পড়ে থাকবে নাকি এটা আমল হবে? আমল হবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেন ইউশিকু আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমা মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। কিয়ামতের পূর্বে ইসলাম থাকবে নামে, কামে ইসলাম পাওয়া যাবে না। 2 নম্বর, কোরআন থাকবে অক্ষরের মধ্যে পড়ে, কিন্তু এই কোরআন পড়ে জীবন গঠন করার কোনো লোক পাওয়া যাবে না। 3 নম্বর, মসজিদ হবে জাঁকজমকপূর্ণ, কিন্তু মসজিদে মানুষ হেদায়েতের জন্য যাবে না। 4 নম্বর, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেম। আল্লাহ হাবিব বলছেন ইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররে শিরারুল উলামা। জগতের মধ্যে সবচেয়ে উত্তম হলো আলেম, আবার সবচেয়ে নিকৃষ্ট হবে কারা? আলেম। সমাজ হাজিরিন, এই জন্য আলেম আমাকে ডাকছে, আমি দৌড় দিয়েছি। উনি আমাকে ডাকছে, আমি দৌড় দিয়েছি। ওই দরবার আমাকে ডাকছে, আমি দৌড় দিয়েছি। এটা হবে না। রাসূল বলেছেন ফানজুরু, তুমি আগে দেখে নাও, আগে জানো এই গাড়ি ঠিক আছে কিনা, এর ব্যালেন্স আছে কিনা, এর অধিকার আছে কিনা, এর কাগজপত্র ঠিক আছে কিনা। এর জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে নাও যে তার বাহিরে মুসলমানের কথা বলছে, কিন্তু ভিতরে সে কার এজেন্ডা বাস্তবায়ন করছে, এটাও আমাদের জানা দরকার আছে কি নাই।